হ্যালো বন্ধুরা, আজকে কথা বলছি বাংলাদেশ ভুটান ফুটবল ম্যাচটি নিয়ে। এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ভুটানকে 2-0 গোলে হারিয়েছে। বিশেষ করে 5 মিনিটের মাথায় জামাল ভুঁইয়ার কর্নার কিক, হামজা চৌধুরী যেভাবে গোল করেছে হেডে, অসাধারণ। আসলে এই জন্যেই হামজা অন্যদের থেকে আলাদা। যেই অ্যাপ্রোচে হেডটা করেছে, খুবই দৃষ্টিনন্দন একটি হেড, যেটার কারণে সে গোল পেয়েছে। আর সাথে সাথেই বাংলাদেশ ম্যাচে এগিয়ে গিয়েছে। বাংলাদেশের এই এগিয়ে যাওয়া এবং বাংলাদেশের এই ম্যাচ জিতার পিছনে ফার্স্ট হাফের অবদানটা অসাধারণ। বিশেষ করে আরেকজনের কথা বলবো, সোহেল রানা, যিনি সেকেন্ড হাফে ডিবক্সের বাইরে থেকে শট করে গোল করেছে। এ ধরনের ফার্স্ট শটটাই আরেকটা বিশেষ বিষয় লক্ষ্য করা যায় এই ম্যাচে। ফাহমিদুল নাম্বার 16, তিনি যেভাবে খেলেছেন, বল তার পায়ে যখন যায় 3জন প্লেয়ার তাকে ট্র্যাকেল দিয়ে রাখার চেষ্টা করে, তারপরও সে সেখান থেকে বেরিয়ে যায় বল নিয়ে। দুর্দান্ত খেলেছে ফাহমিদুল। জামাল ভুঁইয়াও অসাধারণ খেলেছে। সেকেন্ড হাফে 10 মিনিট খেলেই কোচ তাকে উঠিয়ে নিয়েছে। তবে বাংলাদেশের এই জয়টি আসলে প্রত্যাশিত ছিল, তবে গোল আরও 2-1টি গোল হওয়ার মতো অবস্থা ছিল, যেখানে বাংলাদেশ গোল করতে পারেনি। ফাহমিদুল সুন্দর খেলেছে। আসলে এই ধরনের খেলাটাই বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের এই ধরনের ম্যাচ যদি আরও বেশি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতে পারে এবং বাংলাদেশের দলের প্লেয়াররা আরও উজ্জীবিত হবে এবং বাংলাদেশ ধীরে ধীরে একটি বড় ফুটবল দল হয়ে উঠবে। জামাল ভুঁইয়া থেকে শুরু করে হামজা, ফাহমিদুল, সুমিত সোম এবং তাজ, কানাডা থেকে আসা তাজ যেভাবে খেলেছে। সুমিত সোম নেক্সট ম্যাচে আমরা সিঙ্গাপুরের সাথে হয়তো দেখবো তাকে। তারেক কাজী খেলেছে, দুর্দান্ত খেলেছে। তফু বর্মন ভালো খেলেছে। তো একটা দল হিসাবে বাংলাদেশ খুবই দুর্দান্ত খেলেছে। তো এরকম ফুটবলটাই আমরা দেখতে চাই বাংলাদেশের কাছ থেকে। বাংলাদেশ আরও ভালো কিছু দিবে সিঙ্গাপুরের ম্যাচে। সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ সাথে যাতে জিততে পারে, আমরা সেই আশাটাই করি।